কয়েকদিন আগে জামাই ষষ্ঠী গেল। আপনারা কি বলতে পারবেন এই জামাই ষষ্ঠীর সূচনা কী করে হয়েছিল? এবারে একটা গল্প কিন্তু প্রচলিত আছে, সেটা গল্প কি সত্যি ঘটনা আমি জানি না, কিন্তু প্রচলিত ঘটনা সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরতে চাইছি যে জামাই ষষ্ঠীর সূচনা কী করে হয়েছিল। জনৈক গৃহবধূ স্বামী গৃহে এসে নিজের মাছ চুরি করে খেয়ে দোষ দিয়েছিল বিড়ালের ওপর। ফলে একদিন তার সন্তান হারিয়ে যায়। একে তার পাপের ফল বলে সে মনে করে। তখন সে বনে গিয়ে ষষ্ঠী দেবীর আরাধনা শুরু করে এবং ষষ্ঠী দেবী তার আরাধনায় তুষ্ট হন। ফলে বনেই সে নিজের সন্তানকে ফিরে পায়। এই জন্যই ষষ্ঠী দেবীর অপর নাম অরণ্য ষষ্ঠী। এদিকে মাছ চুরি করে খাওয়ার পরেও শ্বশুর শাশুড়ি মেয়েটির পিতৃ গিয়ে যাওয়া বন্ধ করে দেয়। এমতো অবস্থায় মেয়েকে দেখার জন্য ব্যাকুল মা বাবা একবার ষষ্ঠী পুজোর দিন জামাইকে সাদরে নিমন্ত্রণ জানান। জামাই ষষ্ঠী পুজোর দিনে সস্ত্রীক উপস্থিত হলে আনন্দের বন্যা বয়ে যায় বাড়িতে এবং ষষ্ঠী পুজো রূপান্তরিত হয় জামাই ষষ্ঠীতে। এটাই হচ্ছে জামাই ষষ্ঠীর সূচনার আসল ঘটনা। আসলে বাঙালি হিন্দু সমাজে এই উৎসব সামাজিক গুরুত্ব এর কিন্তু অনস্বীকার্য। বিশেষত যে পরিবারে সদ্য বিবাহিতা কন্যা রয়েছে সেই পরিবারের এই পার্বণটি ঘটা করে কিন্তু পালন করা হয়। আর বাঙালির এই সামাজিক পার্বণটিকে আরও সুন্দর করে তোলার জন্যে রীতিমতো আকর্ষণীয় কিছু মেনু প্রস্তুত করা হয়, তাদের সেইগুলো খাওয়ানো হয়। ফলে জুন মাসের এই নির্দিষ্ট দিনটিকে কেন্দ্র করে একটা উৎসবের হাওয়া, খাওয়া দাওয়ার আয়োজন বয়ে যায়। সেটা আমরা দেখতেই পাই। বাজারে গেলে মাংসের দোকানে লাইন দেখলে আমি অবাক হয়ে যাই। এটা দেখেই আমার এই ঘটনাটি মনে পড়লো, তাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম।